আমি বলছি তুমি তো ল পড়ছো, তুমি কেন অভিনয় করবে? আমার বন্ধুরা, আমার একটা ফ্রেন্ড আছে, ওরাও বিজ্ঞাপন করতো, তোদের সাথে একসাথে কাজ করতাম, সেটে যেতাম। অভিনেত্রী না হলে সাদিয়া আমান কি হতে? তুমি অভিনেত্রী না, লয়ার। আমি খুঁতখুঁতে টাইপের মানুষ। আমি চেষ্টা করি আমার কাজগুলো ওভাবে চুজ করার যেগুলোতে একটু ইম্প্যাক্ট পড়তে পারে পজিটিভলি। আমি খুবই ছোট সবার থেকে, আমি এত জাজ করার কেউ না। এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা হ্যাঁ, এটা তুমি একটু হাতে রাখো। এটা না, ওকে, এখানে পেন্সিল সব কিছু রাখা আছে। ওকে, ইরেজার আছে, বিভিন্ন কালারের পেন্সিল আছে। তুমি যতটুকু আর্ট করতে তেমন হাতে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, ওয়াই নট। কি আঁকবো? যে কোনো, ওই যে উপরে উপরে ছবিটা দেওয়া আছে, তুমি এটা ঘোড়া, বোহেমিয়ান ঘোড়া, এটা নট ঘোড়া। দিস ইজ ইউর ওয়েব সিরিজ। চলো, বোহেমিয়ান ঘোড়া। ওকে, পারি নাকি? আচ্ছা, মিডিয়ায় আসার সিদ্ধান্তটা কিভাবে নিয়েছিলে তুমি? সিদ্ধান্ত বলতে কি, কাজ করতে করতে হয়ে গেছে। ওই যে বিজ্ঞাপন করেছিলাম, ভাবলাম যে শুরু করি, দেখি যতদিন পারবো কাজ করব, কারণ অভিনয় তো জানতাম না, বুঝিনি যে এত কাজ করতে পারবো। পরিবার কি তখন কোনো প্রতিক্রিয়া জানিয়েছিল যে সাদিয়া অভিনয় করতে যাচ্ছে? আমি বলছি তুমি তো ল পড়ছো, তুমি কেন অভিনয় করবে? আমি বললাম ট্রাই করে দেখি, মানে কয়দিন করে আর করবো না। মানে আমার তো আবার একটা জিনিস বেশি দিন করতে ভালো লাগে না। আমার এইম অনেক চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আর্ট তো ওই করতে হবে তোমার। করছি। ওকে, হোয়াইট পেপারে কিন্তু, হ্যাঁ, নিচে হোয়াইট পেপারটা দেয়া আছে। ওকে, ও নো, তুমি কি করছো? এটাই করা যাবে, কারণ আমি পারছি। এটা তো অনেক কঠিন। ওকে, আচ্ছা ঠিক আছে, তারপর বলো। তুমি এটা এখানে রেখে দাও, এখানে রেখে দাও। হ্যাঁ, ওকে। তুমি যখন মিডিয়াতে তোমার ক্যারিয়ার শুরু করলে, তোমার পাশে সবচেয়ে কে বেশি ছিল সাপোর্টার হিসেবে? আমার বন্ধুরা, আমার একটা ফ্রেন্ড আছে, ওরাও বিজ্ঞাপন করতো, তোদের সাথে একসাথে কাজ করতাম, সেটে যেতাম। আমার অডিশনে ওরা মাঝে মাঝে নিয়ে যেত ফ্রেন্ডরা, এই আর কি, বন্ধুরাই ছিল শুরুর দিক থেকে। অভিনেত্রী এখনো আছে। আচ্ছা, অভিনেত্রী না হলে সাদিয়া আমান কি হতে তুমি? অভিনেত্রী না, লয়ার। আচ্ছা, তুমি কি নিজেকে একজন পারফেকশনিস্ট মনে করো, নাকি সময়ের সাথে সাথে, ক্যারেক্টারের সাথে সাথে নিজেকে বদলাতে পছন্দ করো? আমি খুঁতখুঁতে টাইপের মানুষ, বাট যেহেতু অভিনয় করি তো বারবার ক্যারেক্টার চেঞ্জ করতে হয়। কিন্তু মানুষ হিসেবে আমি যেমন আছি ওইটা কখনো চেঞ্জ হবে না, চরিত্র চেঞ্জ হতে পারে ক্যারেক্টারের অনুযায়ী। তোমার কাজগুলো দিয়ে তোমার দর্শকদের কি বোঝাতে চাও? শিল্পের ছোঁয়া নাকি সমাজের কোনো বার্তা, কোনো স্পেশাল মেসেজ থাকে? যেটা লাগবে, অবশ্যই আমার কাজে আমি চাই সবসময় একটা মেসেজ থাকুক, যেটা দিয়ে মানুষ কিছু হলেও যেন শিখতে পারে, জানতে পারে। আমি চেষ্টা করি আমার কাজগুলো ওভাবে চুজ করার যেগুলোতে একটু ইম্প্যাক্ট পড়তে পারে পজিটিভলি। আচ্ছা, তুমি নারী শিল্পী হিসেবে কাজ করতে গিয়ে কখনো কি এরকম হয়েছে, কোনো প্রতিকূলতার সম্মুখীন হওয়া, এরকম কোনো সিচুয়েশন হয়েছে কিনা, অনুভব করেছো কিনা? না, হ্যান্ডেল করে ফেলেছি। তোমার নিজের করা সবচেয়ে প্রিয় কাজ কি, কিংবা কোনগুলো? ওই যে প্রথম দিকে ফুলের নামে নাম, তারপর মায়া শালিক, তারপর কাজল রেখা, তারপর তখন যখন আর এখন উৎসব, বোহেমিয়ান ঘোড়া আমার খুব প্রিয়। আচ্ছা, বর্তমান সময়ে যে নায়করা রয়েছে, অনেকেই কাজ করছে এখন, তাদের মধ্যে তোমার কি মনে হয় যে কি মিসিংটা রয়েছে, যেটা আমাদের 80s কিংবা 90s এর নায়ক যারা ছিল তাদের মধ্যে বিষয়গুলো ছিল, গোল্ডেন এজ যেটাকে আমরা বলি, আসলে বর্তমান সময় নায়কদের মধ্যে কি ল্যাকিংস কিংবা মিসিং আছে তোমার? জানি না সেটা, মানে আমি বলতে পারি আমি খুবই ছোট সবার থেকে, আমি এত জাজ করার কেউ না। ওকে, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।